আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আমাদের ইংলিশ পাঠ্যে তথা আমরা আমাদের টেক্সট বুকের অনলাইন ক্লাসে ধারাবাহিকতা স্বরূপ আমরা আজকে ক্লাস নিব ইউনিট 2 এর দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস এর লেসন 1, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে অবশ্যই টেক্সট বুকটি ধরবে। ইউনিট 2, গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস তথা শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অ্যাচিভমেন্টস মানে অর্জন, অর্থাৎ বলবো আমরা আবিষ্কার, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ। লেসন 1, সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। কিছু সংখ্যক শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কার গত 50 বছরে। আমরা প্যাসেজটি আমরা ধরব। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. বলা হয়েছে we human beings, আমরা মানব জাতি বা মানুষ হিসেবে tend to মানে প্রবণতা, to forget ভুলে যেতে, how far কতদূর, we have come আমরা এসেছি, as a species অর্থাৎ একটি প্রজাতি হিসেবে বা জাতি হিসেবে, ইন রিলেটিভলি তুলনামূলকভাবে, শর্ট পিরিয়ড অফ টাইম তথা অল্প সময়ের ভিতরে। আমি পুরোটা অর্থ বলছি। উই হিউম্যান বিংস ট্যান্ড টু ফরগেট, মানব জাতি হিসেবে আমরা আমাদের ভিতরে প্রবণতা আছে, টু ফরগেট হাউ ফার ভুলে যেতে কতদূর, উই হ্যাভ কাম আমরা এসেছি, অ্যাজ স্পিসিস প্রজাতি হিসেবে, ইন রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম অর্থাৎ তুলনামূলকভাবে অল্প সময় আমরা কতদূর অগ্রসর হয়েছি। মানব জাতি হিসেবে ভুলে যেতে আমরা এটা আমাদের প্রবণতা রয়েছে। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. এরপর বলা হয়েছে it was only, এটি ছিল only শুধুমাত্র in the 1870s অর্থাৎ 1870 দশকের, when যখন we had আমরা পেয়েছিলাম the first হয়েছিলেন the first প্রথম হাউস ঘর বা বাড়ি, আমরা প্রথম বাড়িটি আমরা পেয়েছিলাম, দ্যাট ওয়াজ যা ছিল, লাইটেড আলোকিত, উইথ ইলেকট্রিসিটি বিদ্যুৎ দ্বারা। তার মানে বলা হচ্ছে ইট ওয়াজ ওনলি ইন দ্য 1870s when we had the first house that was lighted with electricity. এটি ছিল শুধুমাত্র 1870 দশকে যখন আমরা প্রথম বাড়িটা বা ঘরটি পেয়েছি যেটি আলোকিত হয়েছিল বিদ্যুৎ দ্বারা। Cars just started to become available 100 years ago. Cars মানে কারগুলো জাস্ট শুধুমাত্র স্টার্টেড শুরু হয়েছিল, টু বিকাম অ্যাভেলেবেল অর্থাৎ অ্যাভেলেবেল মানে সহজলভ্য হয়েছিল, অ্যাভেলেবেল হয়েছিল 100 years ago তথা মাত্র 100 বছর আগে আমাদের নিকট কার বা গাড়ি অ্যাভেলেবেল বা সহজলভ্য হয়েছিল। চার্লস লিন্ডবার্গ মেড দ্য ফার্স্ট ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927. এরপর বলা হয়েছে চার্লস লিন্ডবার্গ তিনি পরিচালনা করেছিলেন, মেঘ থেকে মেঘটা তৈরি করা, এখানে অর্থ হবে যে পরিচালনা করেছিলেন, আমরা মিলিয়ে অর্থ বোঝানোর জন্য অর্থ করেছি। দ্য ফার্স্ট প্রথম যেটি পাড়ি দিয়েছিল আটলান্টিক ফ্লাইট উড্ডয়ন ইন 1917 সালে। অর্থাৎ চার্লস লিন্ডবার্গ যিনি প্রথম আটলান্টিকে প্রথম ফ্লাইটটি 1927 সালে পাড়ি দিয়েছিলেন বা উড্ডয়ন করেছিলেন। টেলিভিশন ডিডন্ট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। অর্থাৎ টেলিভিশন ডিডন্ট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল, টেলিভিশন আমাদের নিকট আসে না, ওয়াইডলি মানে ব্যাপকভাবে অ্যাভেলেবল সহজলভ্য বা অ্যাভেলেবল হয় না আমাদের নিকট আনটিল পর্যন্ত না, আফটার পর ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত আমাদের নিকট টেলিভিশন অ্যাভেলেবল সচরাচর ছিল না। ইন আদার ওয়ার্ডস, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. In other words, অন্য কথা বলা যায়, the advances অর্থাৎ উন্নয়নগুলো humankind মানব জাতির has made যা তৈরি করেছিল, in a relatively তুলনামূলকভাবে শর্ট পিরিয়ড অল্প সময় অফ টাইম অর্থাৎ সময়ের অল্প সময়ে, have been nothing যেটা আমাদের জন্য কম নয়, have been nothing short যেটা আমাদের জন্য কম নয়, নাথিং মানে নয় কিছু না, শর্ট মানে কম, অফ এক্সট্রা অর্ডিনারি অসাধারণ হচ্ছে। অর্থাৎ মানব জাতি হিসেবে আমরা যে উন্নয়ন আমরা পেয়েছি, যেটি
তুলনামূলকভাবে খুবই অল্প সময় আমরা যে উন্নয়নটা আমরা পেয়েছি, অগ্রগতি আমরা পেয়েছি, এটি অসাধারণের চেয়ে কম নয়। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. Perhaps সম্ভবত জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, জাস্ট মানে এই বা এক্সট্রাঅর্ডিনারি যে অসাধারণ, ইজ হাউ কীভাবে উই টেন্ড আমরা প্রবণ টু সিম্পলি সাধারণভাবে অ্যাডপ্ট মানে খাপ খেয়ে নিতে টু দিস ইনক্রেডিবল, এই অবিশ্বাস্য চেঞ্জেস, পরিবর্তন। অর্থাৎ বলা হয়েছে আমরা এটি আসলে অসাধারণ নয় আমাদের জন্য যে আমরা যে এই অবিশ্বাস্য যে পরিবর্তন অর্থাৎ উন্নয়ন আমাদের হয়েছে, এটির সাথে আমরা যে নিজেদেরকে খাইয়ে নেওয়ার যে প্রবণতাটা, নট রিয়ালাইজিং, এমনকি এটি নট রিয়েলাইজিং হাউ কমপ্লিট আওয়ার ওয়ার্ল্ড, এমনকি এটি অনুধাবন না করেই হাউ কমপ্লিট আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড, অর্থাৎ কীভাবে পরিবর্তন হয়েছে এ শর্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ সময়ের অল্প সময়ে এটি কীভাবে আমাদের নিকট পরিবর্তন হয়েছিল, এটি আমরা অনুধাবন না করেই আমরা, অর্থাৎ যে আমরা যে এই যে অবিশ্বাস্য যে পরিবর্তন, এটার সাথে আমরা যেভাবে খুব অল্প সময়ে আমরা যে খাপ খেয়ে নেওয়ার যে একটা প্রবণতাটা আমরা তৈরি হয়েছে। এরপর বলা হয়েছে, উইথ দ্যাট ইট মাইন্ড ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক অ্যাট সাম অফ দ্য অ্যামেজিং সাইন্টিফিক অ্যাডভান্সেস উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস। উইথ দ্যাট ইন মাইন্ড বলা হয়েছে, এটি মনে রেখেই ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক, ফিরে দেখাই উত্তম, অ্যাট সাম অফ দ্য কিছু অবিশ্বাস্য, মানে অবিশ্বাস্য সাইন্টিফিক অ্যাডভান্সেস, অর্থাৎ বৈজ্ঞানিক উন্নতি, অগ্রগতি, উই হ্যাভ মেড, যেটা আমরা তৈরি করেছি, ইন দ্য লাস্ট ফিউ ডেকেডস, অর্থাৎ কিছু দশকে, শেষ কিছু দশকে, অর্থাৎ এটি মনে করেই ফিরে দেখা উত্তম যে আমরা অবিশ্বাস্য কিছু সাইন্টিফিক বৈজ্ঞানিক যে অগ্রগতি আমরা পেয়েছি বা অর্জন করতে আমরা পেরেছি গত সামান্য কিছু শেষ দশকে, সে কিছু বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে এখানে পরে অংশ আলোচনা করবে। শুরুতে আলোচনা আসছে দ্য আর্টিফিশিয়াল হার্ট, অর্থাৎ কৃত্রিম, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, হার্ট মানে হৃৎপিণ্ড, কৃত্রিম হৃৎপিণ্ড। দেয়ার ইজ নাথিং দ্যাট পিক্স দ্য ইন্টারেস্ট of a human being quite as much as the prospect of living a longer life. বলা হয়েছে, দেয়ার ইজ নাথিং, এমন কিছু নয়, দ্যাট যা পিক্স মানে জাগিয়ে তোল, দ্য ইন্টারেস্ট আগ্রহ, অফ আ হিউম্যান বিং মানব জাতিকে, কোয়াইট যেটি ব্যাপক, অ্যাজ মাচ অ্যাজ দ্য প্রসপেক্ট যেটি প্রত্যাশা বা সম্ভাবনা, অফ লিভিং বাঁচার ক্ষেত্রে, লঙ্গার লাইফ দীর্ঘ লাইফ। অর্থাৎ বলা হচ্ছে এমন কিছু নয় যেটি জাগিয়ে তোলা আগ্রহ মানব জাতিকে, অর্থাৎ তার জীবনের ক্ষেত্রে, বাঁচার ক্ষেত্রে দীর্ঘ লাইফের যে প্রত্যাশা, এর থেকে বড় কিছু এমন কিছু আর নেই। এরপর বলা হয়েছে, implanting a person with an artificial heart in 1982 was the extraordinary step towards increasing the human lifespan. বলা হয়েছে, ইমপ্লান্টিং মানে প্রতিস্থাপন, a person একজন ব্যক্তির, মানুষের, উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, অর্থাৎ কৃত্রিম হৃৎপিণ্ডকে কোনো মানুষের ভিতরে প্রতিস্থাপন করা, ইন 1982 যা 1982 সালে হয়েছিল, ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি যা ছিল একটি অসাধারণ স্টেপ, পদক্ষেপ, টুয়ার্ডস মধ্য দিয়ে, ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান, অর্থাৎ মানব জাতির জীবনকালকে মানে বৃদ্ধি করার ক্ষেত্রে, সময়কে, তার লাইফকে বৃদ্ধি করার ক্ষেত্রে। বলা হয়েছে, একজন মানুষের শরীরে তার কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন যে অসাধারণ পদক্ষেপ, যা মানুষের লাইফকে দীর্ঘ করে, যা হয়েছিল প্রথম 1982 সালে। এরপর বলা হয়েছে, কার মাঝে এটা প্রথম হয়েছিল সেটা বর্ণনা দিচ্ছে এখানে। Seattle based dentist Dr. Barney Clark was the first person implanted with the Jarvik 7. বলা হয়েছে, Seattle based অর্থাৎ Seattle ভিত্তিক ডেন্টিস্ট, একজন দন্ত বিশেষজ্ঞ ডক্টর বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, তিনি ছিলেন প্রথম ব্যক্তি, ইমপ্লান্টেড অর্থাৎ যার দেহে প্রতিস্থাপন করা হয়েছিল ওই কৃত্রিম হৃৎপিণ্ড, উইথ দ্য জার্ভিক 7 অর্থাৎ জার্ভিক 7-এর মধ্যে সাথে। An artificial heart intended to last a lifetime. An artificial heart অর্থাৎ একটি কৃত্রিম হৃৎপিণ্ড, ইন্টেন্ডেড যা আমাদের টেন্ডেশন তৈরি করে, টু লাস্ট এ লাইফ টাইম একটি লাইফকে, সময়কালকে বৃদ্ধি করার ক্ষেত্রে।
দ্য জার্ভিক 7 আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইন বাই রবার্ট জার্ভিক। এরপর বলা হয়েছে এই জার্ভিক 7টি যে আর্টিফিশিয়াল হার্ট, এই কৃত্রিম হৃদপিণ্ডটি ওয়াজ যা ডিজাইন করা হয়েছিল বাই রবার্ট জার্ভিক, অর্থাৎ রবার্ট জার্ভিকের দ্বারা। দো দ্য পেশেন্ট সার্ভাইভড 112 ডেজ, যদিও ওই পেশেন্ট রোগীটি সার্ভাইভ মানে জীবন পেয়েছিল বা তার কৃত্রিম হৃদপিণ্ড স্থাপন করার পর সে বেঁচে ছিল মাত্র 112 দিন। ইট ওয়াজ এ হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান ট্রান্সপ্লান্ট সার্জারি। এরপর বলা হয়েছে এটি হচ্ছে একটি হিউজ বড় পদক্ষেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়ন করার ক্ষেত্রে অফ হার্ট ট্রান্সপ্লান্ট অর্থাৎ হৃদপিণ্ডকে ট্রান্সপ্লান্ট মানে প্রতিস্থাপন করার ক্ষেত্রে সার্জারি, একবার শল্য চিকিৎসা, অর্থাৎ শল্য চিকিৎসায় বা সার্জারিতে কোনো মানুষের কৃত্রিম হৃদপিণ্ডকে প্রতিস্থাপন করা, এটি ছিল একটি বড় ধরনের পদক্ষেপ বা উন্নয়নের পদক্ষেপ। ওয়ান ডে our advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. এরপর বলা হয়েছে ওয়ান ডে একদা আওয়ার অ্যাডভান্সড ভার্সন, অর্থাৎ আমাদের উন্নয়ন সংস্কার, ভার্সন মানে সংস্কার অফ আর্টিফিশিয়াল অর্গানস মানে কৃত্রিম অর্গানস অঙ্গগুলোর উইল লাইকলি অ্যালো, যেটি অ্যালো করবে অনুমোদনযোগ্য হবে আজ আমাদের জন্য টু লিভ বাঁচার ক্ষেত্রে মাচ লঙ্গার দীর্ঘ অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস, এবং আমাদের প্রোডাক্টিভ অর্থাৎ প্রোডাক্টিভ লাইফ জীবনের জন্য। অর্থাৎ এই যে একটি সময় আসবে আবার আমাদের এই যে কৃত্রিম অঙ্গগুলার যে সংস্করণ আর কৃত্রিম অঙ্গগুলোর সংস্করণ যেটা আমাদের যে অনুমোদনযোগ্য হবে আমাদের লাইফকে আর ভিঙ্গ করার জন্য, প্রোডাক্টিভ লাইফ একটি প্রোডাক্টিভ জীবনের জন্য। When we get there we will weigh a lot of Robert Jarvik's artificial heart. যখন আমরা we get there আমরা এটা পাবো, we will weigh মানে ঋণী, আমরা ঋণী হব এ লট অর্থাৎ বড় ধরনের ঋণী হব তো রবার্ট জার্ভিকের প্রতি আর্টিফিশিয়াল হার্ট অর্থাৎ তার এই কৃত্রিম হৃদপিণ্ডের যে প্রতিস্থাপন যে আবিষ্কার বা সেটার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এইচএসসি এবং আলিমের আমরা ইউনিট 2 থেকে আমরা লেসন 1-এর আমরা ভূমিকা অংশ, এই প্যাসেজের ভূমিকা অংশ এবং একটি মানে সায়েন্টিফিক যে অ্যাচিভমেন্টস এর মধ্যে আমরা একটি দ্য আর্টিফিশিয়াল হার্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের ফিডব্যাক দিয়ে কোনো কিছু বোঝার বাকি থাকলে বা ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাদের বলবে। আর অন্য যারা দেখতেছেন অন্য মানে কলেজ বা মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের ক্লাসটি যা উপভোগ করতেছে বা পরবর্তীতে করবে, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, আমাদের পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।